হ্যালো, দিস ইজ রুকনুজ্জামান ফ্রম লিথুয়ানিয়া। আজকের ভিডিওটা তাদের জন্য যারা লিথুয়ানিয়া সম্পর্কে জানতে চান অথবা অ্যাপ্লিকেশন করার শুরুতে আপনারা নক দিয়ে বলেন যে আমি লিথুয়ানিয়া সম্পর্কে জানতে চাই। তো তাদের জন্য কিছু শর্ট কোশ্চেন এর অ্যান্সার সেশন আজকে। দেখেন, বেসিক্যালি লিথুয়ানিয়া কাদের জন্য আমি যদি বলি, সো শুরুতে চলে আসে বাজেটটা। হ্যাঁ, এখন আপনার বাজেট যদি হয়ে থাকে যে 10 থেকে 12 লক্ষ টাকা এবং আপনি ভালো একটা সাবজেক্টে যেমন বিজনেস ম্যানেজমেন্ট, আপনি আইটি ফিল্ডের কোনো সাবজেক্ট অথবা ল এইরকম রিলেটেড যদি কোনো সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে এই দেশটা আপনারা চুজ করতে পারেন। এবং এইখানের টিউশন ফি মূলত বাংলা টাকায় যদি আপনারা হিসাব করেন তাহলে 4 লক্ষ থেকে 7 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। এখন বাজেটটা খুব সুন্দরভাবে ক্যালকুলেট করা যায় যে আপনার এভারেজ বাজেট যদি 8 থেকে 12 লক্ষ টাকা হয় এবং আপনি ইউরোপের একটা দেশে আপনি যদি আসতে চান, সেই ক্ষেত্রে এই দেশটা আপনারা চুজ করতে পারেন এবং বর্তমান সিচুয়েশন অনুযায়ী খুব একটা খারাপ ডিসিশন হবে না। 8 থেকে 12 লক্ষ টাকার মধ্যে আপনার বিএফএস খরচ, আপনার বাংলাদেশে আপনি যেই ডকুমেন্টগুলো করবেন সেই ডকুমেন্টগুলোর খরচ, আপনার এয়ার টিকিট, আপনার আসার আগের কেনাকাটা সবকিছু এই বাজেটের মধ্যে ইনক্লুডেড থাকবে। ওকে, দেন আমি সুইচ করব জব সিচুয়েশনে। এইখানে আপনার অন্যান্য দেশের মতো জব সিচুয়েশন অতটা খারাপ না। মোস্ট অফ দ্য কেসেস এখানে স্টুডেন্টরা ফুড ডেলিভারি করে এবং ফুড ডেলিভারি করে একটা ভালো ইনকাম ওদের হয়ে যায়। সো আপনি যদি কোনো জবও না পান, ইন কেস আপনি যদি শুধুমাত্র ফুড ডেলিভারির উপরে ডিপেন্ডেন্ট হন, এইটাও আপনার জন্য যে খুব একটা হতাশাজনক ডিসিশন হবে ব্যাপারটা তা না। কারণ ফুড ডেলিভারি করে যদি আমি একদম সোজা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, যে ফুড ডেলিভারি করে আপনি প্রথম অবস্থায় 800 থেকে 1000 ইউরো ইনকাম করতে পারবেন। এবং বর্তমানে ওল্ড বোল্টের যে পরিস্থিতি, যেহেতু এখন সিজন চলতেছে, সো যারা নতুন আসতেছে তারা এক সপ্তাহের মধ্যেই বোল্ট পেয়ে যাচ্ছে, ওল্ড পেয়ে যাচ্ছে। এটা আসলে ভ্যারি করে আপনি কখন আসতেছেন। অ্যান্ড যদি আপনার অ্যাকাউন্ট নাও থাকে তাও কোনো সমস্যা নাই, এখানে যারা জব করে এরা হয়তো তাদের অ্যাকাউন্ট ভাড়া দেয়, সাইকেল ভাড়া দেয়। সো এটা নিয়ে খুব একটা পেরেশানি হবে না। অ্যান্ড জব সিচুয়েশনের কথা যদি বলি, তাহলে জবে এভারেজ জবগুলোতে আপনি আওয়ারলি আফটার ট্যাক্স 5 থেকে 5.5 ইউরো পাবেন। অ্যান্ড জবগুলা বেশিরভাগ হয় ডিশওয়াশার, ক্লিনার কিংবা কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। অ্যান্ড এই জবে আপনার উন্নতি করার একটা হাই পসিবিলিটি থাকে। আপনি যদি কোনো একটা রেস্টুরেন্টে ভালো একটা পরিবেশে, ভালো একটা এনভায়রনমেন্টে যদি আপনি জব করতে পারেন, সাপোজ আপনি ডিশওয়াশার হিসেবে ঢুকলে সেখান থেকে আপনি কিচেন অ্যাসিস্ট্যান্ট শেফ অ্যান্ড শেফ পর্যন্ত যাওয়ার পসিবিলিটিস থাকে। সো এইটা খারাপ হবে না। অ্যান্ড আরেকটা যেটা আমাদের বাঙালির সবচেয়ে বড় মাথা ব্যথা, এটা যে আপনার জব করে কি এইখানে টিউশন ফি দেওয়া যাবে কিনা। আমি বলবো অবশ্যই দেওয়া যাবে। জব করে আপনার টিউশন ফিজ, লিভিং কস্ট সব দিয়েও ছোটখাটো একটা অ্যামাউন্ট আপনি দেশে পাঠাতে পারবেন। অ্যান্ড এটা পারবেনই। এটার আসলে যে যত রকম কথাই বলে, এটা হয়, এটা সম্ভব হয়। এবং আপনার টিউশন ফি যদি 4500 কিংবা 5000 ইউরো হয়, আপনি এটা ম্যানেজ করতে পারবেন। আর একটা কথা যে এখানে লিভিং কস্ট কত। সো আমি যদি অ্যাভারেজ মানুষের কথা চিন্তা করি বা বলি, অ্যাভারেজ মানুষগুলা তাদের যে লিভিং কস্ট, এটা হয়তো তারা 200 ইউরোর মধ্যে ভালো একটা পরিবেশে, ভালো একটা সিটে 200 ইউরোর মধ্যে কভার আপ হয়ে যায়। সো তারা 200 ইউরোর মধ্যে থাকাটা হয়ে যায় এবং খাবারের কস্ট হয়ে যায়। এটা আসলে ডিপেন্ড করে আপনার হেলথ স্টাইলের উপর, আপনি কি ধরনের খাবার খাচ্ছেন। বাট মোটামুটি আপনি যদি 100 ইউরো বাজেট ধরেন, তাহলে আপনার এইখানে খাওয়াটাও খুব সুন্দর মতো হয়ে যায়। তাহলে আপনার লিভিং কস্ট এবং ফুড কস্ট এই সব কিছু মিলে দাঁড়ায় এভারেজের কথা যদি আমি বলি, বা মোর দেন এভারেজ, যদি আপনি একটু ভালো পরিবেশেও থাকেন, আপনার 300 ইউরোর মধ্যে থাকা এবং খাওয়া হয়ে যায়। এছাড়া আর কিছু কস্ট আছে, যেমন আপনার ধরেন ট্রান্সপোর্টেশন ফিজ, আপনার ইন্টারনেট বিল, তাছাড়া হাত খরচ বা বাইরে খাওয়া দাওয়া করলেও একটা যে পেরেশানি থাকে। সো আপনি যদি অ্যাভারেজে 300 থেকে 400 ইউরো যদি আপনি হিসাব করেন, তাহলে এইটা আপনার জন্য এনাফ, আমি মনে করি এনাফ। যদি বেসিক একটা সামারির কথাও আমি বলি, আমার বোধ হয়
অ্যান্সারগুলো দেওয়া হয়েছে, যে এখানে থাকা খাওয়ার খরচ কত, আপনি টিউশন ফি দিতে পারবেন কিনা, আপনার লিভিং কস্ট উঠবে কিনা, আপনি দেশে টাকা পাঠাতে পারবেন কিনা,